হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আকাশ। আমার নতুন ক্যামেরা সেটআপ নিয়ে এসেছি। চলো আরম্ভ হবো, চলো। এখন আমি আর আমার ছেলে আরম্ভ হবো। দুজনে মিলে যাবো বাইক রাইড করতে। ইয়ে ইয়ে করো। আসো। বাসা থেকে বেরোনোর সময় প্রতিদিনের একটা নিয়ম। আমার ছেলে ও গিয়ে আগে গেট খুলবে। ও গিয়ে গেট খুলবে, আমি গাড়ি বের করব। তারপরে আমার গাড়ি আরেকটা হেলমেট, এই হেলমেটটা আমি রেখে দেবো। সে দাঁড়ায় আছে গেট লাগানোর জন্য। সে খুব খুশি। খুশি মানে অনেক খুশি। ক্যামেরা নিয়ে আসছি, কোনো মতোই আমাকে। বাবা, বাবা গেট লাগাই দেন। এই দেখুন সে কিভাবে গেটটা লাগায়। তার প্রতিদিনের এটা একটা ডিউটি, লাগানো। প্রতিটা দিনের তার এটা একটা ডিউটি হয়েছে। এখন আমরা বাবা ছেলে মিলে যাব মেলায় ঘুরতে। দেখা যাক। হুম, তুমি বাইক ওঠো। আমরা রাইডটা এখন শুরু করব। যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর আরাম বাবু যাচ্ছি। সে মেলায় খেলনা নিবে এবং দেখি কি কি নাই। আজকে আজকে নবমী, তাই না? হ্যাঁ, আজকে নবমী। আজকে রাস্তায়, দিনাজপুর রাস্তাঘাটে অনেক গ্যাঞ্জাম। এইখান থেকে দেখতে পাচ্ছি আমার বাসার এখান থেকে কি গ্যাঞ্জাম। যাই হোক, আমরা যাচ্ছি। আর দুইটা দিন হিন্দুদের, এই দুর্গাপূজার আনন্দ আর দুইটা দিন। আজকে নবমী, কালকে দশমী, কালকে তাদের বিসর্জন হবে। আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা। গত 2 দিনের থেকে আজকে মনে হয় না যে গত 2 দিন এত পরিমাণে গরমটা পড়েছিল। যাই হোক, পূজার আমেজ দিনাজপুর সদরে। এ মামা, আসতে। এখন আরামবাবু ওকে নিয়ে কোথায় যায়? বাবা কোথায় যাবা? কোন দিকে এখন নিয়ে যাবো বলো? অনেকে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে দিনাজপুরে। তো দেখি আমরাও যাচ্ছি। আসলে বাসার পাশে এত কিছু থাকলেও বেরোতে ইচ্ছা করে না। দূরের জার্নি আর বাসার পাশের মেলা। আরামবাবু রাগ করে আছে আমার উপরে। সে হেলমেটটা পরবে, ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করবে। কারণ বাবাকে নতুন একটা হেলমেট কিনে দেবো, তাই না? তাই না? ও কিনবো না। রাস্তায় যে পরিমাণে গ্যাঞ্জাম, খোদা! সামনে জানি না কি অপেক্ষা করতেছে। জামে পড়লে তো অনেক সময় লাগে। যা হোক, আমরা এগিয়ে যাচ্ছি। আর সামনে দেখি আমাদের নতুন ব্লগার শান্ত, রাইড এক্স চৌধুরী পেজ আছে তার। তার সঙ্গে দেখা হয় কিনা, সেও নতুন ভাবে ভিডিও আপলোড করতেছে। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টেই উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছাটা জাগবে আর কি। আর রাইড ভিডিও আমার এই ফার্স্ট টাইম, প্রথম। এর আগে কখনো করি নাই। এখন ভিডিও মধ্যে এই থানার সামনে প্রতিটা সময় জ্যাম থাকে। দিনাজপুরে যে অটো জনসংখ্যার থেকে অটো সংখ্যা বেশি মনে হচ্ছে শহরে। আর আজকে আগামীকাল এই 2 দিন ভিড় থাকা স্বাভাবিক, কারণ
এত লোকজন, বাইরে থেকে এত লোকজন আসছে শহরে। বাবা তুমি কি খাবা? বাবা রাগ করে আছে যেন কিছু খাবে না। আরাম বাবু কিছু খাবে না। ডাইরেক্ট চৌধুরী তুমি কোথায়? এই আসতে এত জোরে গাড়ি চালানো আমার জন্য ঠিক হচ্ছে না। আপনি আরাম বাবু থাকাতে বাহ, অনেক মানুষ। এই দিক দিয়ে কি যেতে দেবে না? এইখানে তো ব্যারিকেড দিয়ে রেখেছে। দিয়ে এইটা দিয়ে মনে হয় না যেতে পারবো ভিতরে। অনেক গ্যাঞ্জাম। তো গ্যাঞ্জামের মধ্যে যাওয়াটা ঠিক হবে না, আমরা ঘুরেই যাই। কি একটা অবস্থা ভাই। যা হোক, দিনাজপুর এই জায়গাটুকু মালদাবর্তী থেকে কালীতলা এই ভেতর রাস্তাটা যেটা আর কি, এখানে অনেক রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে এখানে আসতে পারবেন। কি একটা অবস্থা, সবাই মনে হচ্ছে নিজের বাবা রাস্তা পাশে, রাস্তার মাঝে গাড়ি নিয়ে এসে প্যাসেঞ্জার উঠাই। হ্যাঁ, বললাম না দিনাজপুরে জনসংখ্যার থেকে অটোর সংখ্যা অনেক বেশি। যেই দিকে যাই সেই দিকে ভাই জ্যাম। এখানেও জ্যাম, ওখানেও জ্যাম, যাবোটা কোন দিক দিয়ে বলেন? জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। সামনে পুলিশের গাড়ি। আনা। এখন বাজে রাত্রি 9টা 15, 9টা। গ্যাঞ্জামটা স্বাভাবিক, এই অটোর জ্যাম ওটা মারি। যাবোটা কোনটা পাশে? এই দেখো সামনে রাস্তা ফাঁকা আর ওখানে বসে ভাবছি অটো, না 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 না, সামনেও গ্যাঞ্জাম, অটোর এত গ্যাঞ্জাম। যায় এই পথ যদি না শেষ হয় তবে কেমন লাগে তুমি বলো তো? এই অটোর জাম যদি না শেষ হয় তবে কেমন লাগে তুমি বলো তো? না বাবা তুমি ঘুমাও না, হ্যাঁ? আরাম, তুমি কি ঘুমাচ্ছ? হ্যাঁ, আরাম বাবুকে দেখেন গালে হাত দিয়ে। কি এক অবস্থা, গালে হাত দিয়ে রাইড করতেছে। হ্যাঁ, আটকে আছি মনে হচ্ছে ঢাকা শহরের জ্যামে আটকে পড়ে আছি। অবশ্য আমি কখনো ঢাকা ঢাকা শহরে রাইড করি নাই, বাইক রাইডারের পেছনে গেছি কিন্তু নিজে কখনো রাইড করি নাই। কি একটা অবস্থা, কি একটা অবস্থা। আরাম বাবু ঘুমাচ্ছে। বাবা তুমি ঘুমাও না। বাবু মেলায় আসছি, তোমার হেলমেট কিনে দিব, মেলায় আসছি। ট্রাক আছে, ওঠো ওঠো ওঠো, ট্রাক ট্রাক। বাবু ট্রাক আসছে, ওঠো। আমার ছেলে একটাই সমস্যা, ওকে নিয়ে বাইকে বেরোলেই সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের উপরে আমি ঘুরতে পারি না, একটুতে ঘুমাই যাই। আর হেঁটে বেরোবো সেখানেও পসিবল না। ও রেস্টুরেন্ট ছাড়া খাবার খাবে না, রেস্টুরেন্টে বসলে 1 ঘন্টা, কারণ তার খাইতে খাইতে এত সময় লেগে যায়। ও, এই জামার মধ্যে একদম ঘুমাতে হয় না বাবা, আমি তো বাইক চালাতে পারবো না, তুমি বলে রাস্তার মধ্যে এভাবে যাওয়া ঠিক? ও বাবু ওঠো ওঠো ওঠো, চলো বাসে চলে আসছি, ওঠো। ও ঘুমাই গেছে ভাই, ও ঘুমায় পড়েছে। বাবা না, এভাবে নিয়ে আসাটা ঠিক হয় না।
বাসা পর্যন্ত যাইতে পারলে একটু বাসা পর্যন্ত যাইতে পারলে গত 1.5 মাস থেকে, 1.5 মাস না, 1 মাস, 1 মাস আগে প্রায় আমার জ্বর সর্দি হয়। তারপর থেকে আমার এই কাশিটা এখন পর্যন্ত আছে। ওষুধ চেঞ্জ করার পরে কাশিটা অ্যাকচুয়ালি মেন বিষয়টা হচ্ছে ওষুধ নিয়ে আসা হয়, যেদিন নিয়ে আসা হয় সেদিনই খাই, তারপরের দিন আর খাই না। আর কাশিটা সেরে না ওঠা একমাত্র কারণ আমি নিজেই, আমার নিজের একটা গাফলতি, অলসতা, ওষুধ খাইতে অলসতা। আর মেন কথা হচ্ছে সকালে যাই ডিউটিতে, সারাদিন অফিস করতে করতে রাত্রি, আস্তে আস্তে রাত্রি 8টা, 8:30, 9টা, বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই সময় দিতে দিতে ভাই এনার্জি থাকে না যে ওষুধটা খাই। তারপরেও চেষ্টা করি। রাইডেক্স চৌধুরী কোথায়? রাইডেক্স চৌধুরীর কাছে আসছি, দেখা যাক সে কোথায়। ও মামা, রাস্তার উপরে কে? এটা তো মালদা ভর্তি, মালদা ভর্তি মতো। রাস্তায় ফাঁকা নেই, জ্যাম, অতিরিক্ত জ্যাম, ঢোকাটাও ঠিক হয় নাই, তারপরেও ঢুকেছে। এই দিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাবো। আজকে ঘোরা হবে না, কারণ আরামবাবু ঘুমাই গেছে। কারণ এই ঘুমন্ত অবস্থাটাকে নিয়ে এভাবে রাইড করাটা ঠিক না, টোটালি ঠিক না। কেউ কিছু মনে করবেন না এই কাশির কারণে। একটু ঠান্ডা বাতাস লাগলে আমার কাশিটা চলে আসে। চেষ্টা করছি ইনশাল্লাহ তাড়াতাড়ি কাশিটা থেকে আমার মুক্তি পেতে হবে, না তো আমারই বিরক্ত। কি পরিমাণে মানুষ, কি পরিমাণে মানুষ আজকাল, মানুষগুলো থাকে সব নিজ স্বাধীনভাবে অটো চালায়, অটো ঘোরায়, দাঁড়ায়, প্যাসেঞ্জার ওঠায়। আবার তাদেরই যে পরিমাণে দেমাক, বাইরে ভাই কিছু বলতে গেলে ভুল হবে আমাদের। সব ভুল হয় বাইক রাইডারদের। আমি কিন্তু প্রফেশনাল বাইক রাইডার না, আমি বাইকে ট্যুর সেভাবে করি না। তো এই ক্যামেরা কেনার পরে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে একটা ট্যুর নেওয়ার চিন্তা ভাবনা করবো, যদিও সম্ভব হয় তাহলে। কারণ আমাদের এই শুক্র শনি ছাড়া তো আমার সুযোগ নেই। আর যখন বাসায় যাব ছুটিতে, তখন অবশ্যই। আর গত আমার এই দিনাজপুরে আসা ডিসেম্বরে 2 বছর হবে। গত বছর আমি পুজোটা পেয়েছিলাম। গত বছরের অপেক্ষায় এই বছরের পুজোটা খুব একটা আনন্দ উল্লাস ভাবে হচ্ছে না। গত বছরে যেভাবে ছিল তার থেকে একটু জনসমাগমের পরিমাণটা কম। তারপরেও আমার ছেলেটা ঘুমায় গেছে, আল্লাহ। যা হোক, বাসার কাছাকাছি চলে আসছে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই থাক। চেয়েছিলাম একটু বড় করতে, একটু ভালোভাবে ভিডিওটা করতে। প্রথম ভিডিও, জানি না কেমন হয়েছে। আমার এই কাশির জন্য ভিডিও সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তারপরে প্রথম ভিডিও করছি। যা হোক, আপনার সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, সামনে যেন একটু ভালো ভিডিও নিয়ে আসতে পারি, সবকিছু ভালোভাবে করতে পারি। আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকের মতো আমার ভিডিও এইখানে
এখানে শেষ করছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।